Hi friends, let us understand what is saponifications and what is saponification number in this class of your favorite YouTube channel Simplified Biology. Saponification is actually a process that involves conversions of fats, oils or lipids into soap and alcohol by the action of heat in the presence of aqueous alkaline solutions. Okay, it may be sodium hydroxide solutions or potassium hydroxide solution. And soaps are nothing but these are actually salts of long chain fatty acids. It may be salts of sodium or salts of potassium. It depends upon which type of alkali actually is being used during the saponification process. যদি আমরা স্যাপনিফিকেশন প্রসেসে যদি ক্ষার হিসাবে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি তাহলে যেটা আমরা সল্টস যেটা পাবো as the end product of the hydrolysis reaction তাহলে পাবো আমরা সোডিয়াম salts of long chain fatty acids। আর যদি এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা অ্যালকালি যদি সলিউশন ইউজ করি ফর দ্য স্যাপনিফিকেশন প্রসেস তাহলে আমরা যেটা সল্ট পাবো হুইচ আর অ্যাকচুয়ালি দ্য সোপ মলিকুলস সেটা পাবো পটাশিয়াম salts of long chain fatty acids। Okay, so saponification process is actually nothing but it is the process of formations of soap and soaps are soap কি বস্তু soap হচ্ছে actually the salts of long chain fatty acids। Okay, তো actually এখানে কি করা হয় when lipids that means fats or oils actually is boiled with sodium hydroxide or potassium hydroxide solutions। যেমন এই ডায়াগ্রামটাতে আমি দেখাচ্ছি যেখানে যেটা আমি অ্যালকালাইন যেটা সলিউশন নিয়েছি সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড সলিউশনও নেওয়া যেতে পারে। ওকে, এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড সলিউশনও আমরা ইউজ করতে পারি এবং সেখানে তারপর কি অ্যাড করা হয়েছে ফ্যাটস। তো এভাবে when lipids, oils or fats okay is boiled with sodium hydroxide or potassium hydroxide solution তখন কি হয় অ্যাকচুয়ালি during this process actually the fat molecules get hydrolyzed এবং এই যেটা হাইড্রোলাইসিস রিয়াকশন হয় তাতে রিয়াকশনের শেষে যেটা প্রোডাক্ট তৈরি হয় সেটা তৈরি হয় সল্টস অফ লং চেইন ফ্যাটি অ্যাসিডস। ওকে, এই সল্টস অফ লং চেইন ফ্যাটি অ্যাসিডসগুলি হচ্ছে সোপ মলিকুলস। সাথে কি তৈরি হবে দ্য অ্যালকোহল পার্ট অ্যান্ড দিস রিয়াকশন ইজ অ্যাকচুয়ালি হাইড্রোলাইসিস রিয়াকশনস। এবং এখানে সল্ট কি করে তৈরি হলো সেটা আমরা জানি যে এটা আমাদের জানা আছে যে অ্যাসিড অ্যান্ড বেস, অ্যাসিড অ্যান্ড বেস এই দুটার মাঝে যখন রিয়াকশন হয় তো রিয়াকশনের শেষে কি তৈরি হয় সল্ট প্লাস ওয়াটার। ঠিক আছে, আমাদের জানা আছে যে অ্যাসিড আর বেসের মাঝে যখন রিয়াকশন হয় তখন রিয়াকশনের শেষে এন্ড প্রোডাক্ট হিসাবে তৈরি হয় সল্ট অ্যান্ড ওয়াটার। কাজে এখানে ফ্যাট, লিপিড বা ওয়েল এগুলিকে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড, তো সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড আর অ্যাকচুয়ালি দ্য বেস মলিকুলস, যখন মিক্স করে যখন একসাথে অনেকক্ষণ যখন বয়েল করা হয় তখন ডিউরিং দিস প্রসেস অ্যাকচুয়ালি কী হয় আমি অল্প আগে বলেছি যেটা ফ্যাট মলিকুল গেট হাইড্রোলাইজড বাই দ্য সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড দিস ইজ দ্য হাইড্রোলাইসিস রিয়াকশন। আর রিয়াকশনের শেষে অ্যাজ এন্ড প্রোডাক্ট হিসাবে সল্টস তৈরি হচ্ছে। আর প্রশ্ন হচ্ছে সল্টটা আসলো কোথার থেকে। লোক ফ্যাটি এই যেটা ফ্যাটসের মধ্যে কি আছে ফ্যাটি অ্যাসিডস আছে। ওকে, দিস ইজ দ্য this is the alcoholic part or the glycerols আর বাকি যে পার্টগুলি আছে these are the actually the fatty acid tail। so actually fat contains the acids, organic acids, the monocarboxylic acids, fatty acids। আর এখানে আমরা কি ইউজ করছি বেস মলিকুলস, বেস ইউজ করছি অ্যালকালাইন সলিউশন। কাজে বেস অ্যান্ড অ্যাসিডস রিয়াকশন হচ্ছে অর্থাৎ বেস আর অ্যাসিড যখন রিয়াকশন হয় সল্ট অ্যান্ড ওয়াটার তৈরি হয়। ওকে, কাজে এখানে অ্যাসিড আর বেস যখন রিয়াকশন হয় সল্টস তৈরি হচ্ছে এবং যেটা ওয়াটার রিলিজড হচ্ছে সেই ওয়াটার দিয়ে কি হচ্ছে ওয়াটার মলিকুল দিয়ে কি হয় এই বন্ডসগুলির কি হয় অ্যাকচুয়ালি হাইড্রোলাইসিস হয়। এই যেটা অ্যাস্টার বন্ডস, ঠিক আছে, এখানে যেটা মনোকার্বক্সিলিক যেটা ফ্যাটি অ্যাসিডস সেটা যে অ্যালকোহলিক কার্বনের সঙ্গে যে এখানে বন্ড ফর্মেশন করে আছে দিস বন্ডস আর অ্যাকচুয়ালি অ্যাস্টার বন্ডস।
এই অ্যাস্টার বন্ডসটাও কি হয়ে যায়, হাইড্রোলাইসিস হয় ডিউরিং দিস রিয়াকশন, যার জন্য কি হয়, দ্য অ্যালকোহলিক পার্ট এটা আলাদা হয়ে যাচ্ছে এবং যেগুলি ফ্যাটি অ্যাসিডস পার্টস এগুলি কি হচ্ছে, সোডিয়ামের সঙ্গে যুক্ত হয়ে কি ফর্মেশন করছে, সল্ট ফর্মেশন করছে এখানে। আর যদি এখানে আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতাম তাহলে পটাশিয়ামের সঙ্গে যুক্ত হয়ে ফ্যাটি অ্যাসিডসগুলি পটাশিয়াম সল্টস তৈরি করত। তো this is the actually the saponification process. So saponification process is nothing but এটা মনে রাখতে হবে, when lipid is boiled with sodium or potassium hydroxide solution, the hydrolysis products are actually কি, sodium or potassium salts of long chain fatty acids. These are called the soap molecules. And this alkaline hydrolysis process, okay, and this alkaline hydrolysis process of fats to produce the soap molecule is called the saponifications. Okay. Now the next question is, what is saponification number? So keep remember, saponification number is defined as the number of milligram of potassium hydroxide or sodium hydroxide. কারণ এই স্যাপনিফিকেশন প্রসেসে আমরা অ্যালকালাইন সলিউশন হিসাবে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন ইউজ করতে পারি, অথবা অ্যালকালাইন সলিউশন হিসাবে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড সলিউশন ইউজ করতে পারি। তো বলা হয়েছে যে স্যাপনিফিকেশন নাম্বার is the number of milligram of potassium hydroxide or sodium hydroxide required to saponify 1 gram of fat or oil। অর্থাৎ 1 গ্রাম ফ্যাট বা ওয়েল সেটা কমপ্লিট স্যাপনিফিকেশনের জন্য কত মিলিগ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা কত মিলিগ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইডের প্রয়োজন হয়, that number of milligram of potassium hydroxide or sodium hydroxide is called the saponification number. Okay, so saponification number is the number of milligram of either sodium hydroxide or potassium hydroxide which is required to saponify 1 gram of fats or oils. So that number of milligram is called the saponification number. তো মনে রাখবে এটা। আর এটা আমি বলেই দিলাম যে হোয়াট ইজ স্যাপনিফিকেশন, এবং এখানে যেমন আমি নাম লিখিয়েছি না, সোডিয়াম স্টিয়ারেট সল্টস, এরকমভাবে সল্টস তৈরি হতে পারে সোডিয়াম পালমিটেড সল্ট, পালমিটেড সল্ট। ওকে, এটা নির্ভর করবে যে এখানে যেটা ফ্যাট ইউজ করা হচ্ছে ডিউরিং দ্য স্যাপনিফিকেশন প্রসেস, এই প্রসেসে যেটা আমি ফ্যাট যেটাকে ইউজ করছি, এই ফ্যাট লিপিড বা ওয়েল মলিকুলসের মধ্যে ফ্যাটি অ্যাসিডটা কি আছে, যদি এই ফ্যাটি অ্যাসিডসগুলি যদি স্টিয়ারিক অ্যাসিড হয়, স্টিয়ারিক অ্যাসিড এক ধরনের স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস, তাহলে প্রোডাক্ট হিসাবে দ্য হাইড্রোলাইসিস প্রোডাক্ট হিসাবে কি তৈরি হবে, সল্টস অফ সোডিয়াম উইথ লং চেইন ফ্যাটি অ্যাসিডস। ওকে, তাই ফ্যাটি অ্যাসিডটা তখন কি হয়ে গেল, স্টিয়ারিক অ্যাসিডস, কারণ এখানকার ফ্যাটি অ্যাসিডসগুলি স্টিয়ারিক অ্যাসিড ছিল, তখন সল্টটার নাম হয়ে যাবে সোডিয়াম স্টিয়ারেট সল্ট। আর যদি এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড আমি ব্যবহার করি KOH, পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটা কি হবে, পটাশিয়াম স্টিয়ারেট সল্ট হবে। ওকে, আর যদি এখানে যেটা ফ্যাট ইউজ করা হচ্ছে তার মধ্যে ফ্যাটি অ্যাসিডসগুলি যদি পালমিটিক অ্যাসিডস হয়, পালমিটিক অ্যাসিড, তাহলে যেটা সল্ট তৈরি হবে অ্যাজ দ্য এন্ড প্রোডাক্ট অফ দ্য হাইড্রোলাইসিস রিয়াকশন, তাহলে সেই সল্টস কি তৈরি হবে, সেটা স্টিয়ারিক অ্যাসিড, স্টিয়ার্ড সল্ট হবে না, সেটা কি সল্ট হবে, সোডিয়াম পালমিটেড। এই জন্য আমরা বাড়িতে যেগুলি সাবান ব্যবহার করছি, গা ধোয়া সাবান বা কাপড় ধোয়া সাবান যেগুলি ব্যবহার করছি, সেই সাবানগুলির প্যাকেটের পিছনে যেটা ইনগ্রেডিয়েন্টস যেটা চার্ট দেওয়া থাকে, সেই চার্টগুলি অল্প খেয়াল করবে, দেখবে সেখানে লেখা থাকে সোডিয়াম পালমিটেড অথবা সোডিয়াম স্টিয়ারেট, অথবা কোনো সাবানের প্যাকেটে লেখা থাকবে পটাশিয়াম পালমিটেড, পটাশিয়াম স্টিয়ারেট। এই সোডিয়াম পালমিটেড বা সোডিয়াম স্টিয়ারেট এই সল্ট মলিকুলসগুলাই হচ্ছে অ্যাকচুয়ালি সোপ মলিকুলস। ওকে, তো জেনারেলি ইন ম্যানুফ্যাকচারিং অফ দি সোপস, বিভিন্ন যে ইন্ডাস্ট্রিতে যে সোপ তৈরি করছে, সাবানের যে ফ্যাক্টরিগুলি আছে, সেখানে সাধারণত স্টিয়ারিক অ্যাসিডস অথবা পালমিটিক অ্যাসিডটাকে তারা ব্যবহার করে। ওকে, সো দিস ইজ দ্য স্যাপনিফিকেশন। সো মনে রাখবে স্যাপনিফিকেশন ইজ নাথিং বাট ইট ইজ দ্য প্রসেস অফ ফরমেশনস অফ দি সোপ মলিকুল, এবং সোপ মলিকুলস আর নাথিং বাট দিজ আর দ্য সল্টস অফ
লং চেইন ফ্যাটি অ্যাসিড, সেটা সোডিয়ামযুক্ত সল্টস হতে পারে অথবা পটাশিয়ামযুক্ত সল্ট হতে পারে। দিজ আর দ্য অ্যাকচুয়ালি সোপ মলিকুলস অ্যান্ড দিস প্রসেস ইজ কল্ড দি স্যাপোনিফিকেশনস, যেখানে কি করা হয় ফ্যাট, সেটা ওয়েল লিপিডস হতে পারে, সেগুলিকে লম্বা সময় ধরে কি করা হয় যে কোনো অ্যালকালাইন সলিউশন, সেটা সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড সলিউশনে বয়েল করা হয়। অ্যান্ড ডিউরিং দিস প্রসেস অ্যাকচুয়ালি কি হয়, দ্য ফ্যাট মলিকুল উইথ স্টিয়ারিক অ্যাসিড as fatty acid component অথবা fat molecule with palmitic acids as its fatty acid components get hydrolyzed in these reactions and as end product হিসাবে যেটা তৈরি হয় সেটাই হচ্ছে soap molecules। আর এটা একটা হাইড্রোলাইসিস রিয়াকশন, যেখানে কি হয় অ্যাকচুয়ালি দ্য অ্যাস্টার বন্ডসগুলি কি হয়, এগুলো হাইড্রোলাইসিস হয়, যার জন্য ফ্যাটি অ্যাসিডসগুলি আলাদা হয়ে গিয়ে সোডিয়ামের সঙ্গে রিয়েক্ট করে সল্টে পরিণত হয়, আর যেটা অ্যালকোহল পার্ট এটা কি হয়, এটা আলাদা হয়ে যাচ্ছে। ওকে, so that's was all in this class and thank you very much for learning with me. Thank you.